ছাদে যে মিষ্টি কুমড়ার গাছগুলো ছিল না, ওগুলাকে ভাই বলছিলেন কি সবগুলাকে আর কি মানে এখন ফেলে দিবে, কারণ হচ্ছে পাতাগুলো এমন হলুদ হলুদ হয়ে চারপাশে না কেমন হয়ে যাচ্ছে। তো এই জন্য যেই শাকগুলো যা যেটুকু নেওয়ার সেটুকু নিয়ে নিতে বলছিলেন। তো রানী ভাবি আর আমি উপরে গেছিলাম, বেশ অনেকটা শাক নিয়ে আসছি। সকাল থেকে একদম চনমনে চনমনে রোদ ছিল, এখন দুপুর হতে 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 না আকাশ মেঘলা। এখানে দেখো আমি বৃষ্টির জন্য একটা জগ রেখে দিয়েছিলাম বৃষ্টির পানি কালেক্ট করতে, অনেকটুকু এখানে আছে। এই পত্রিকাগুলো না ফুটতেছে না। আকাশে দেখো কি মেঘ, ওই দক্ষিণ দিক থেকে না মেঘটা, ওই দক্ষিণ মানে ওই সাইডে মেঘটা দক্ষিণ দিকে, এই সাইডটা এখনো কম। আর এই যে সামনের এই বাড়িটা দেখো ভাঙতেছে, এটার পাশে আরেকটা দোতলা বাড়ি, দোতলাই তো নাকি, হ্যাঁ দোতলা। আর পাশে যেটা ছিল না সেটা যেটা ভাঙতেছে দেড়তলা ছিল, একতলা আর হাফ ছিল। এটা ডেভেলপারকে দিয়ে দিচ্ছে বোধহয় কি অ্যাপার্টমেন্ট হবে। দুপুর হতে হতে মেঘলা হয়ে গেছে আকাশটা, আর এখন রীতিমতো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির পানি দেখছো। সবাই জানো যে কম বেশি ঢাকা ঢাকা কেন পুরো বাংলাদেশের ওয়েদার এত খারাপ, যে বৃষ্টি প্রচুর পরিমাণে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু গরম কমে না, এত গরম। আর গরম মানেই হচ্ছে আমার অবস্থা টোটালি একদম খারাপের থেকে চূড়ান্ত খারাপ হয়ে যায়, জানো, মুখ দিয়ে না আমার কথাও আসে না। আর এত বেশি সোয়েটিং হয় না, তো এত সোয়েটিংয়ের কারণে শরীর কেমন যেন ইয়ে হয়ে যায়, কেমন বলে মানে উইক হয়ে যায়, কেমন যে লাগে। তো যাই হোক, এই যে দেখো শাকগুলো এখানে সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে তারপরে পানি ঝরায় রাখছি। আর এদিকে দেখো দেশি মুরগি, আর কি মুরগি তো না মোরগ, তো দেশি মোরগটা রান্না করব কি দিয়ে জানো, চাল কুমড়া দিয়ে। এরকম প্রচণ্ড গরমে না চাল কুমড়া, লাউ, পেঁপে এসব দিয়ে না মুরগি রান্না করলে বেশ ভালো লাগে, ভালো লাগে মানে ভালোই লাগে সোজা কথা। আর আমার তো এমনি বেসিক্যালি একটু তেলা তরকারি খুব পছন্দ, অল্প মশলায়। কিন্তু এখানে যদি আমি একেবারেই হলুদ মরিচ অল্পই দিই, তাহলে আবার মাসাদ আহমেদ তো মুখেই দিবে না, অরণ্য অপছন্দ করে। তো যাই হোক, সেই জন্য না একটু সামান্য হলুদ, সামান্য মরিচ, জিরা, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট যা দেওয়ার আর কি দিয়ে মুরগিটাকে একটু কষাবো। তারপরে হচ্ছে ওই যে দেখো বাদিকে চাল কুমড়া অলরেডি আমি কেটে রাখছি আর কি, তো সেই চাল কুমড়াটা দিব। চাল কুমড়াটাও না খুব ফ্রেশ ছিল। আর এই পাশের কড়াইয়ে হচ্ছে এই পেঁয়াজ রসুনকে না একটু ব্রাউন ব্রাউন করে নিব। তারপরে হচ্ছে ওই ইয়ে করব কি বলে, রুই মাছ ছোট ছোট করে পিস করে নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব হচ্ছে এই কুমড়া শাকটা। কারণ চিংড়ি মাছও ছিল, কিন্তু সবসময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এই জন্য ভাবলাম যে রুই মাছ দিয়েই রান্না করি। আর এই কুমড়া শাক যখনই রান্না করি না তখনই আমার আমরা তো 4 বোন ছিলাম, আমার সেজো বোন আর কি, ছোটো আপা ডাকতাম। তো আমার ছোটো আপা মারা গেছেন আজকে 22 বছর হয়ে গেছে। এই জুলাই মাসেরই 22 তারিখে ছোটো আপার 22 বছর শেষ হবে। তো আমি না তখন মিষ্টি কুমড়া শাক একদমই খেতাম না, অন্যান্য শাকও না কম খেতাম আমার যতদূর মনে পড়ে। তার মধ্যে মিষ্টি কুমড়া শাক তো আমি মানে চিন্তাই করতে পারতাম না, আমার অসহ্য লাগতো, খসখসে খসখসে একটা ভাব। লাউ শাকটা খুব কম খেতাম, এখন যেমন এত খাই। কিন্তু আশ্চর্যের ঘটনা হচ্ছে পরবর্তীতে আমার ছোটো আপা মারা যাওয়ার পর থেকে না কুমড়া শাকটা আমার এত পছন্দের তালিকায় চলে আসছে বলার মতো না। এখন সেটা কি আমার রুচির পরিবর্তন, নাকি আমার ছোটো আপার চলে যাওয়ার পর তার ভালো লাগার জিনিসগুলোকে ভালোবাসার পরিবর্তন, আমি না এখনও বুঝতে পারি না। এমন অনেক কিছু অভ্যাস আছে যেগুলো আমি আগে পছন্দ করতাম না, যেগুলো ছোটো আপার ছিল, সেগুলো আমার এখন নিজেরই অভ্যাস হয়ে গেছে। তো এরকমই হয় বোধহয় না, মানুষের আপনজনকে চলে যাওয়ার পরেও মনে রাখে বিভিন্নভাবে, তারপরে তার অভ্যাসগুলোকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নেয়, সেটাও বোধহয় একটা ভালোবাসার বহিঃপ্রকাশ বা মনে রাখার বহিঃপ্রকাশ আর কি। তো যাই হোক, আমার তো এখন শুধু স্মৃতি নিয়েই সব কিছু। বড় আপা, মেঝো আপা, ছোটো আপা,
সারা জীবন মানে বুদ্ধি হয়েছে দেখে দেখে না সবসময় আমরা 4 বোন। কেউ যদি জিজ্ঞেস করতো তোমরা কয় ভাই বোন, বলতাম 4 বোন 4 বোন। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে না, আমি কতক্ষণ তাকায় থাকি, আসলে কি বলবো আমি নিজেও বুঝতে পারি না। তো এখানে আমি ওই যে ইয়েগুলো মাছটা কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দিব, একসাথে দিব না, একবার একটু ওই যে দেখো নরম হয়ে গেছে এক ব্যাচ, তারপরে আবার দিলাম আর কি। আর এদিকে এই যে ইয়েটাও না, ওই যে চাল কুমড়া দিয়ে মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। আর দেশি মোরগের যে মাংসটা না, ওটা না একটু কালচে হয়। আর মুরগি যেটা দেশি মুরগি সেটা কিন্তু কালচে হয় না, নর্মালি হয়। কিন্তু মোরগটা মানে রানের পিসগুলো বা ইয়েগুলো একটু কালচে কালচে হয়। আমার অবশ্য খারাপ লাগে না, তবে অনেকে অপছন্দ করে। কিন্তু আমার দেশি জিনিস মানে লোকাল জিনিস সব কিছুই খুব পছন্দ। অল্প করে ভাত রাখলাম শুধু মাস্তাদ আহমেদের জন্য। আর এই যে দেখো, তাও কিন্তু লালচে হয়ে গেছে। আর আমি নিজে যদি একা খেতাম না, তাহলে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করতাম, জানো। তো যাই হোক, চলো এখানে এইগুলো হতে থাক। ভাতটা তো অল্প করে রান্না করতেছি। আর ওইদিকে একটু আকাশের কি অবস্থা সেটা দেখার জন্য মনটা আনচান আনচান করতেছে। বৃষ্টি মেঘলা এগুলো খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু ওই দিনের পর দিন যদি আকাশের মুখ এরকম ভার দেখো না, তখন নিজের মাথার মধ্যেও জানি কেমন একটা মানে করে আর কি। সেটা আকাশের মুখ ভার দেখো আর মানুষের মুখ ভার দেখো, ভারাক্রান্ত জিনিসটাই আসলে ভালো লাগে না, কারোই লাগে না। এদিকে লেবু পাতাগুলো আছে, আগের দিন না লেবু পাতা দিয়ে কি যেন রান্না করছিলাম, এই মুহূর্তে মনে পড়তেছে না। তো কয়েক কিছু লেবু পাতা আছে, ভাবছি কি এটা আজকে শাকের মধ্যে দিব। যে কোনো কিছুর মধ্যেই না লেবু পাতা দিলে, তারপরে পাতাটা উঠায় নিলে বেশ সুন্দর একটা লেবু লেবু ফ্লেভার হয়, এত ভালো লাগে। তো ওই যে দেখো আকাশ কিন্তু ভালোই মেঘলা বাবা। সিমরনের এই বারান্দায় না এই অ্যাডেনিয়ামগুলো খুব সুন্দর হয়, মানে ফুল নর্মালি ছাদে যেরকম হয় না সেরকম হয়। আবার আমার রুমের যে বারান্দা সেখানে কিন্তু ফুল অ্যাডেনিয়াম মানে রাখলেও না ফুল ফোটে না, কিন্তু এই বারান্দার ফোটে। আর এখানে বৃষ্টির মধ্যে না এই অ্যাপার্টমেন্টটাতে কি ডিপ টিউবওয়েলে কাজ করতেছে কিনা জানি না, তবে এই রাস্তাটা খুবই ভালো লাগে, বুঝছো। এত ভালো লাগে, বৃষ্টি অঝোর ধারায় যখন পড়ে এত ভালো লাগে। অনেকগুলো পাশে না বড় বড় গাছ আছে এই কারণে। আর এই দেখো কি পরিমাণ মেঘলা। তো ওদিক থেকে আমি সব কিছু দেখে টেখে মানে প্রকৃতি দেখে আসলাম। আর এদিকে শাকটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর কি। তো এখন লেবু পাতা দিয়ে না নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে একটু পরে এই 2-4-5 মিনিট পরেই নামায় ফেলবো, কিন্তু ঢাকা দিব না। ঢাকা দিলে হবে কি শাকের কালারটা ওই যে কেমন যেন মেহেন্দি পাতার মতন হয়ে যায়, আর সেটা দেখতে না আমার এত বিরক্ত লাগে। যে কোনো সবজির রঙটা মানে ঠিকঠাক মতো থাকলে মনটা খুশি লাগে, বুঝছো, খুব ভালো লাগে। আর যদি রঙটা নষ্ট হয়ে যায় সেটা যত স্বাদই হোক, দেখতে না এত বিরক্ত লাগে বলার মতো না। ভাতগুলা সহজে হয় না। এই ভাত বসাইছি, এটার সাথে কিন্তু দেখো এই যে এই তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। প্রায় চাল কুমড়াটা ফ্রেশ ছিল তো খুব বেশি সময় লাগে নাই। আর এই মুরগিটা দেখো খুব বেশি বড় না, তো যার ধরুন অনেক সময় লাগে নাই। মোটামুটি এই ধরো আধ ঘন্টা বা 35 মিনিটের মধ্যেই না হয়ে গেছে। তো আরেকটু ঝোলটা কমবে, তারপরে সামান্য জিরাকে টেলে না একটু জিরার ফাঁকি দিব। তো এদিকে দেখো সমস্ত কিছু শেষ, মানে সমস্ত বলতে রান্না তো ওই 2-4টাই আর কি। আর এই বৃষ্টি বৃষ্টি বলে ওয়েদারের মধ্যে না ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো এই কয়েকদিন আগে বোধহয় যে কিছু জিনিস মানে বাজারে গেছিলাম তো কৃষি মার্কেটে আর কি। তো এই যে কাস্ট আয়রনের এই ফ্রাই প্যানটা না অনেক দিন ধরেই নিব করছি, এত অবিশ্বাস্য কম দামে পেয়ে গেছি না, আমি আর 2বার চিন্তা করি নাই, নিয়ে আসছি, বুঝছো। তো এখন হচ্ছে এটার মধ্যে অলরেডি অরণ্য সিমরান কিছু একটা রান্না করছিল, তা আমি সেটাকে ধুয়ে এখন আবার ওই যে একটু তেল মাখায় রাখবো। এই বর্ষাকালে না এই যে দেখো মাটির হাঁড়ি, তারপরে আয়রনের কোনো জিনিস মানে লোহার আর কি কোনো হাঁড়ি পাতিল কড়াইয়ে না ওই ধোয়ার পরে শুকানোর পরে না একটু তেল মাখায় রাখলে, আর ওই যে কেমন যেন একটা পড়ে না, ওই যে আয়রনের মধ্যে একটা লালচে লালচে পড়ে। আর
ইয়ের মধ্যে কি মাটির পাতিলে একটা ছাতা পরে, সেগুলো আর পরে না। তো এই যে মাটির পাতিল। তো এদিকে দেখো শাকও হয়ে গেছে, আর হচ্ছে কি বলে এটাকে, ওই যে চাল কুমড়া দিয়ে যে মুরগি রান্না করছিলাম সেটাও হয়ে গেছে। কিন্তু বুঝলাম না এই ক্লিপটাতে না একটু প্রবলেম হয়ে আছে, স্টিল হয়ে আছে কেন, এটাই মাথায় ঢুকতেছে না, বুঝছো। অনেক সময় এরকম হয়, কি কারণে হয় কেন হয় সেটা তো আল্লাহই জানে, আমি তো আর জানি না। তো চলো, এদিকে রান্না বান্না শেষ, এখন হচ্ছে। তো আমি তো দুপুরে এখন আর খাবো না, কারণ আজকে না একটু দেরি করেই না একটা রুটি খাইছি, তারপরে কি করলাম, একটা ডিম পোচ খাইছি, চা খাইছি, যার দরুন এখন আর খেতে ইচ্ছা, মানে কখন খাই জানি না। আর ছাদে উঠলে তো এটা সেটা অনেক কিছু খাওয়া হয়, এই জন্য দুপুরে না মানে আর সব সময় যে খুব রেগুলারলি খাই তা না, যখন ইচ্ছা হয় খাই, আবার ইচ্ছা হয় না খাই না। তো এখন হচ্ছে মাছের দামে খাওয়া দাওয়া করতেছে, আমি ভাবতেছিলাম কি যে এইগুলো কি মোছামুছি করা আছে কিনা দেখতেছিলাম, দেখতে দেখতে না এই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। অগ্নির এগুলো হচ্ছে আঁকতের ছবি, সব কত আগের, এই ছবিটা আমার অনেক আগের। আর হচ্ছে এগুলাও হচ্ছে কোথায় যেন, ইন্দোনেশিয়ায় বোধহয় খুব সম্ভবত। আর এই ছবিটা অনেক আগের, অগ্নি কত ছোট ছিল দেখো, চেনাও যাচ্ছে না, আমাকেও চেনা যাচ্ছে। তো এখন 4:30টার মতো বাজে আর কি। আকাশ পরিষ্কারও না মেঘলাও না, দুটার মাঝামাঝি, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তো এখন মশার ওষুধ দিচ্ছে, আর পিছে 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 না বা ছেলেপেলেগুলা দৌড়াচ্ছে, চিৎকার চেঁচামেচি করতেছে। আর আমাদের এই জায়গাটা না ভীষণ হইচইয়ালা একটা জায়গা, বুঝছো, নীরব না কিন্তু অনেক হইচইয়ালা একটা জায়গা। তো যাই হোক, আমি এখন ছাদে যাব, এদিকে ছাদের জন্য কি নিলাম আজকে, আচ্ছা টোস্ট বিস্কিট আর হচ্ছে খেজুর নিছি, বুঝছো, এই যে খেজুর নিছি। তো আর চা হচ্ছে মিনা ভাবি দুধ চা নিয়ে আসবে বলছে, ওই গ্রুপে লিখে দিচ্ছে আর কি। তো এখন মাসাদ আহমেদ একটু বাইরে যাবে, ছাদে নাকি উঠবে না, পরে অবশ্য উঠছিলেন উনি, কিন্তু ওই মুহূর্তে আর কি বলছিলেন যে বাইরে যাবেন। তো তো এদিকে আমি কি দেখতেছি বলো, এই যে এখানে এই যে একদম আসল যে কি বলে চিত্রা হরিণের যে শিংটা না, এটা হচ্ছে বড়াপার শ্বশুর বাড়ি থেকে আনছিলাম, বড়াপার চাচা শ্বশুরের শিকার করা আর কি, সেই যুদ্ধের আগের ওনারা ফেলে দিচ্ছিলেন। তা আমার আবার এইসব জিনিসপত্র, অ্যান্টিকের জিনিসপত্র খুব ভাল লাগে, আর সেটা যদি কোনো পরিচিত মানে বা আত্মীয় স্বজনের থেকে হয় না, তাহলে তার কথাই নাই। অনেকে অ্যান্টিক কিনে কিনে আর কি ইয়ে করেন, মানে কালেক্ট করেন, কিন্তু আমার না কেনার থেকে কোনো পরিবারের ঐতিহ্য নিয়ে যে জিনিসগুলো আছে না, ব্যবহৃত জিনিসগুলো, সেগুলোই বেশি ভালো লাগে। দরজাই খুলতে পারতেছি না। আর এখানে না লবঙ্গ আর দারচিনি রাখি সব সময়। এই ফুলগুলো হচ্ছে চেরি ফুল আর কি, রানী ভাবি বলছে, আমি তো অনেক কিছু নাম জানি না, ভাবি থেকে অনেক কিছু শিখছি গাছ বিষয়ক। তো এই ফুলগুলো এত ভালো লাগে, এই চেরি ছোট ছোট সবুজ সবুজ এই যে গুটলি মালা মতন না, এগুলো থেকে বের হয়, ফুলগুলো দেখলে অসাধারণ লাগে। এত রোদ, কেউ আসে নাই, শুধু ওই যে শামীম ভাই আসছে, সাথে অনেক মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে আসছে, আর্জেন্টিনার খেলা আছে এই উপলক্ষে। বিকালের মানে এখন 6টারও অনেক বেশি, কিন্তু এত রোদ মনে হচ্ছে কি দুইটা বাজে। আর বৃষ্টির পরে না গাছগুলো এত ভালো লাগে, আর ফুলগুলো মনে হয় কি একদম জল জল করে, সাংঘাতিক একটা মানে হয়, মানে শোভা হয় আর কি। আর দেখো রোদের দেখো কি তাপ। তো এই যে এক বিনা ভাবি আসছে, আর এদিকে শামীম ভাই বললাম না, এখান থেকে ননি থেকে রসমালাই আনছে, তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা আনছে, তারপরে এখানে হচ্ছে পেয়ারা বানায় আনছে, তো আর বিস্কিট অনেক কিছু ছিল। পরে আবার রানী ভাবি আবার বুটও মাখায় আনছিলেন। না আমি তো ভাবছি মিষ্টি আনছে, না না এটা মিষ্টি না, এটা বলাই আছে। না দেখে ভাবি এটা চিনি ছাড়া তা নিয়েছি। এই নীলয়, তুমি না রসমালাই খুব পছন্দ করো, তাহলে ওকে মিষ্টি না, এটা মিষ্টি না। এই যে এই তোমার এটা কি কালামকারি? ও আজরাক, সরি, খুব ভালো লাগতেছে। এই অহর্নি
হ্যাঁ বাবা আনতেছে বাকি রাখেন, আমি ধরছি। বসেন, আপনি বসেন। হাসান একটা গাদা, তারে বললাম যে 5টা বাটি বেশি এই কাজটা করে তারপর দেখবেন আমি এটা খাই না। ভাই খাবে না? না শামীম ভাই দুধ চা খায় না। এক একদিন না ছাদে অনেকেই উঠে আর কি, আসলে সময় সুযোগের মতো, সবাই তো ব্যস্ত থাকে বিভিন্ন কারণে। তো যখন ছাদে অনেকে সবাই উঠে না, তখন এত বেশি মানে মজলিস বসে যায়, খাওয়া দাওয়া গল্প। আর আজকে চাটা না অসাধারণ হয়েছে। মিনা ভাবি তো চা বানায় নিয়ে আসছে, শামীম ভাই আবার উনাদের যে হেল্পিং হ্যান্ড উনাকে দিয়ে উনিও 1 ফ্লাক্স দুধ চা বানায় নিয়ে আসছে। তো এই জন্য খুব মজা করে খাওয়া দাওয়া খাচ্ছি। আর হচ্ছে যে পিঠাটা ছিল না, পাটিসাপটা ননি থেকে যে আনছে শামীম ভাই, অসাধারণ ছিল। তো এই যে দেখো কি ভাল লাগতেছে না, সবাই যখন ছাদে উঠে, যদিও সুতোপা আজকে উঠে নাই, মোটামুটি সুতোপা ছাড়া আর সবাই উঠছে। কি অবস্থা দেখো, একটু পরে আজান দিবে, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে কি মাত্র দুপুর হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ।